হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। আশা করি তোমরা সবাই ভালো আছো। কালকে আমি আরআরবি এনটিপিসি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে কবে থেকে পরীক্ষা শুরু হবে, কবে থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করা যাবে, কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। তো এই সব নিয়ে আমি ভিডিওটা বানিয়েছিলাম, তোমরা অনেকে ভিডিওটা পছন্দ করেছো এবং আমি এর এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো, তোমরা এই ভিডিওটার পর ওটাও দেখে নিতে পারবে। তো এবার সেখানে আমার অনেক ছোটো ভাই বোন কমেন্ট করেছে যে দাদা পরীক্ষাটা কোথায় হবে, বা আমি যে জন্য ফর্ম ফিল আপ করেছি সেই জন্যই কি আমার পরীক্ষাটা হবে। তা তোমাদের আজকে এই কোশ্চেনগুলোর উত্তর আমি দেব। এবং এই যে তোমার এনটিপিসির যে দুটো পরীক্ষা সিবিটি 1 সিবিটি 2, এই দুটো পরীক্ষা কোথায় হবে, কিভাবে হবে সেই সম্পর্কে আমি বলবো। তা ভিডিওটা খুব বেশি বড় হবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো। তা কালকে আমি অনেকই কমেন্ট এসছে এবং আমি তোমাদের ওই ভিডিওটা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, বুঝলে? তোমাদেরও হেল্প হবে ওই ভিডিওটা দেখে নেবে। তা আমি তার মধ্যে 4-5টা কমেন্ট নিয়ে এসেছি। শান বলেছে যে স্যার যে জন্য ফর্ম ফিল আপ করেছি সেই জন্যই কি পরীক্ষা হবে। লাভার ফরচুন, আচ্ছা, ও লিখেছে যে স্যার যারা চেন্নাই জোনে সিলেক্ট করেছে তাদের এক্সাম কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হবে না আদার স্টেট এ পড়বে, প্লিজ একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এটা গেল, আমি রিপ্লাই দিয়ে দিয়েছি। তুমি ভিডিওটা দেখছো হয়তো, আশা করি ভিডিওটা দেখলে কমেন্ট করবে। দাদা আমি মুম্বাই জোনে এনটিপিসির ফর্ম ফিল আপ করেছি, আমার কি পরীক্ষা দিতে মুম্বাই যেতে হবে? আচ্ছা, ঋত্বিকা বলছো। মোনালিসা বলছে দাদা আমি গুয়াহাটি জোনে অ্যাপ্লাই করেছি, আমাকে কি পরীক্ষা দিতে গুয়াহাটি জোন যেতে হবে নাকি পশ্চিমবঙ্গে হবে? আচ্ছা, এটা মোনালিসা বলেছে। আর রিক বলতে স্যার আমি কলকাতা জোনে ফর্ম ফিল আপ করেছি, আমার পরীক্ষা কি কলকাতা জোনেই হবে? দেখো, আমি তোমাদের আরও কমেন্ট আছে, আমি সব কমেন্ট নিয়ে আসলে শুধু কমেন্টই পড়তে হবে, আমার আর কিছু বলা হবে না। আমি তার মধ্যে কিছু কমেন্ট নিয়ে এসেছি, যারা রেগুলার ক্লাস করে, রেগুলার কমেন্ট করে, আমি তাদের কমেন্টটাই মূলত নিয়ে এসেছি। এবার কথা হলো যে দেখো, আমি যদি এর আগের এনটিপিসিগুলো সম্পর্কে বলি, তাহলে তোমার বাড়ির কাছেই মোটামুটি সিটটা পড়বে, মানে সিবিটি 1। তোমরা কি জানো এনটিপিসির দুটো পরীক্ষা হয়, একটা হলো সিবিটি 1 আর একটা হলো কি তোমার সিবিটি 2। তা আমি যদি আগের সেন্সে বলি তাহলে সিবিটি 1টা তোমার বাড়ির কাছেই পড়বে, মানে তোমার বাড়ি যদি কলকাতায়, কলকাতার দিকেই পড়বে, বা তোমার সাউথ বেঙ্গল হয় তাহলে কলকাতা বা কল্যাণী, আবার তোমার বাড়ি যদি নর্থ বেঙ্গলের দিকে হয় তাহলে তোমার শিলিগুড়ি মালদা ফালদায় ফেলবে, বুঝতে পেরেছো? এবার বিষয় হলো, এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি, এই যে টেকনিশিয়ান গ্রেড 1 গ্রেড 3 পরীক্ষাগুলো হলো এলপি ডিসেম্বরে হলো। দেখো, এখানে আমি কয়েকজনকে দেখেছি, আমার কিছু স্টুডেন্ট আছে, আমার কিছু পরিচিতা আছেন, তাদের কয়েকজনের কিন্তু বাইরে পড়েছে। ধরো আমার এক পরিচিতাই ছিলেন, তিনি কলকাতা জোনে করেছিলেন আর কি, গ্রেড 3। তা ওনার সিট পড়েছিল তোমার সিকিমে, বুঝলে? আবার তিনি কিন্তু মহিলা, এমন নয় যে মেয়েদেরকে বাড়ির কাছে দেবে, তার পড়েছিল তোমার সেই সিকিমে। আবার আমি অনেকে দেখেছি যে তার কারোর কল্যাণীতে পড়েছে, কারোর এই টিসিএসে পড়েছে। এবং আমার এক পরিচিত ভাই, সে সিবিটি 1 এবং সিবিটি বলছি কেন, তোমার হচ্ছে ওই তো তোমার টেকনিশিয়ান গ্রেড 1 এবং টেকনিশিয়ান গ্রেড 3 দুটোই করেছিল। তা একটা করেছিল কলকাতার আরবি এবং আর একটা করেছিল তোমার হচ্ছে ওই সেকেন্দ্রাবাদ। তা দুটোই ওর সিট পড়েছিল কে তোমার ধানবাদ। তার বাড়ি আমাদের এই বনগাঁর এইদিকে, বারাসাতের এইদিকে। তা এটা কীরকম, তুমি যে প্রথম যে সিবিটি 1টা হবে সেটা তোমার বাড়ির কাছেও পড়তে পারে বা তোমার বাড়ির থেকে একটু দূরে পড়তে পারে, বুঝতে পেরেছো? অন্য ধানবাদ তো এই তোমার আসানসোল পেরোলেই তো ধানবাদ, বারাকার যে রিভারটা আছে ওই ব্রিজ পার হলেই ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে, তার ধানবাদে প্রচুর বাঙালি থাকে। তো এরকম টাইপের পড়ে। তা আমি যদি এনটিপিসি এর আগেরটা দেখি তাহলে কিন্তু সিবিটি তোমার মানে যে স্টেট সেই স্টেটেই ফেলেছে। এবার সিবিটি 2টার বিষয়টা দেখো। সিবিটি 2টা কি, ধরো তুমি গুয়াহাটি জোন করেছো, গুয়াহাটি জোনের পরীক্ষা হচ্ছে কোথায় তোমার উড়িষ্যাতে, বুঝতে পেরেছো? তাহলে তোমাকে উড়িষ্যায় যেতে হবে। মানে কিরকম, ধরো গুয়াহাটি জোন, এর জোন এই মানে সিবিটি 2 তো অনেকটা কমে যায়, তো মানে সিবিটি 1 যারা পাস করবে তারাই সিবিটি 2 দেবে। কিরকম হয়, ধরো গুয়াহাটি জোন তোমার উড়িষ্যাতে পরীক্ষা নিচ্ছে, তাহলে তুমি যদি গুয়াহাটি জোন করো তোমার গুয়াহাটি এই উড়িষ্যাতে পড়বে, এবং তোমার পাশে ধরো আর একজন, সেও গুয়াহাটি জোন করেছে, তারও কিন্তু সিবিটি 2টা, সে যদি তোমার সিবিটি 1 পাস করে তারও কিন্তু তোমার ওই গুয়াহাটিতে এই তোমার উড়িষ্যাতে গিয়েই পরীক্ষা দিতে হবে। বা তুমি ধরো কলকাতা জোন করেছো এনটিপিসি, তুমি কলকাতা জোন করেছো, তোমার সিট কলকাতা কি করলো, এবার পরীক্ষা নেবে তোমার ধরো হচ্ছে চেন্নাইতে বা ঝাড়খণ্ডের বা ধানবাদে কোথাও একটা পরীক্ষা নেবে, ঝাড়খণ্ডে পরীক্ষা নেবে। তাহলে ওই কলকাতা সিবিটি 2তে যেগুলো পাস করেছে সিবিটি 1, তাদের সিবিটি 2 ওই তোমার হচ্ছে ওই ঝাড়খণ্ডেই হবে, ওখানেই হবে। এইভাবে মূলত সিট প্ল্যান হয়। দেখো, এর এক্স্যাক্ট কিছু বলা যায় না, বিভিন্ন অনুমান
এর আগে কি করেছে সেই সবের উপর ভিত্তি করে ভিডিও টিডিও বানানো হয়, যাতে তোমাদের একটু হেল্পফুল হয়, তোমাদের মানে মনের যে প্রশ্নগুলো সেই ক্ষেতগুলো একটু মিটে যায়, তার জন্য আমরা করি। কারণ আমি মানে নিজে দেখেছিলাম যে টেকনিশিয়ানের কেউ ধরো কলকাতা করেছে, তাকে ধানবাদ পাঠিয়ে দিয়েছে, কাউকে বিহারের দিকে পাঠিয়ে দিয়েছে, বা আবার ওই দিককার এই আমাদের এই তোমার হচ্ছে টিসিএসে নিয়ে এসছে। আবার মেয়েদের অনেকে দেখেছি তোমার কলকাতা আরবি করেছে, ওদেরকে কাউকে তোমার কল্যাণীতে পাঠিয়েছে, কাউকে টিসিএসে পাঠিয়েছে। তো এইটা ঠিক সেইভাবে বলা যায় না, তবে সিবিটি 1টা তোমার বাড়ির কাছেই হবে, এটা এখনও ধরে এগোতে পারে, কারণ এর আগে এনটিপিসির যেটা হয়েছিল সেটা কিন্তু বাড়ির কাছেই ফেলেছিল। বুঝতে পেরেছো? তাহলে আশা করি আমি তোমাদের কমেন্টের উত্তর দিতে পারলাম। এটা তোমাদের কমেন্টের রিপ্লাই ছিল, অনেকে কমেন্ট করে, এবং তোমরা আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লেখো, আমি ভিডিও বানিয়ে দেবো বা রিপ্লাই দিয়ে দেবো। আর তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রতিদিন সকাল 11টা এবং রাত 9টায় কিন্তু আমি জিকে করাচ্ছি। সকাল 11টায় হচ্ছে আর্টসের জিকে, রাত 9টায় হচ্ছে তোমার সায়েন্সের জিকে। আমি সায়েন্সে অধ্যায় ভিত্তিক জিকে করাচ্ছি। আজকে ধরো এর আগের দিন করিয়েছিলাম পরমাণুর গঠন, তারপরে তারপর দিন ফিজিক্স থেকে করালাম তোমার ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, কালকে করালাম তোমার স্থিতিগতি, আজকে করাবো কোষ। এবং 11টার সময় যে ক্লাসটা চলছে সেটা কিন্তু তোমাদের হচ্ছে আর্টসের দিকে ইতিহাস, পলিটিক্স, জিওগ্রাফি, স্ট্যাটিস দিকে করানো হচ্ছে ভাগ ভাগ করে। প্লে লিস্ট করা আছে, চ্যানেলটা দেখো। এবং যারা ভিডিওটা ফেসবুকে দেখবে, আমি বলবো যে তুমি তোমার জিকের যদি প্রিপারেশন করতে চাও তাহলে চলে আসো হিস্ট্রি ইনসাইড ইউটিউব চ্যানেলে, সার্চ করবে এই ইউটিউবে গিয়ে কি হিস্ট্রি ইনসাইড INSIGHT বা এইটা লিখলেই হবে, এরকম লোগো পেয়ে যাবে, এই লোগোটা পাবে, সাবস্ক্রাইব করবে, ভিডিও দেখা শুরু করে দাও, কেমন? আর যদি আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, আমি পেইড ব্যাচ সেভাবে প্রচার করি না, আমি জিকে পড়াই বিভিন্ন পরীক্ষার জন্য, তাহলে ডেমো ক্লাস দেখেই নাও। 9476429107 এই নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও এই নম্বরে হাই লেখো, যেখানে তুমি ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পর ক্লাসের বিভিন্ন PDF পেয়ে যাবে। বা তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাইলে হিস্ট্রি ইনসাইড লিখেই সার্চ করবে টেলিগ্রামে গিয়ে, লোগো সব জায়গায় একরকমই দেখতে পারবে। আর যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু জানতে হয়, কমেন্ট বক্স ওপেন আছে, তুমি লেখো, আমি রিপ্লাই দিয়ে দেবো, বা যদি মনে হয় আমি এরকম একটা ভিডিও বানিয়ে কিন্তু রিপ্লাই দিয়ে দেবো, কেমন? তাহলে বন্ধুরা আজকে অবধি, আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন টিপে রাখো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, কেমন?